এবং আদাব বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো গলার স্বরটা সকালবেলা একটু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, মানে অনেক রাত্রিতে এখন ছান্দান করি, তারপরে মানে কাজকর্ম করে নিয়ে ছান্দান করে নিয়ে 11টা বাজে যায়। তো এই কারণে সকালবেলা উঠলে পরে একটু গলার স্বরটা একটু অন্যরকম থাকে। তো যাই থাক, বেশ টানা 1 সপ্তাহ খুব রোদ গেল। তো রোদ্রের কারণে কাজ টাজ মোটামুটি একটু চাপিয়ে নেওয়া হয়েছে। প্রচণ্ড কষ্ট গেল, গরম, ব্যবসা গরম আসিল প্রতিদিনই। তো তারপরে কালকে রাত্রিবেলা এত ঠাটা পড়া, অনেক ঠাটা পড়ছি, ঠাটার চোটে ঘরে থাকা কষ্ট, এরকম ঠাটা পড়ছি, মানে মাটি সহ একজনে কেঁপে ওঠে এরকম ঠাটা। তো তারপরে বৃষ্টি হয়েছে রাত্রেবেলাও, বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন আবার হালকা একটু গরম পড়ছে, বোঝা যাবে না নেই, হয়তো বা বৃষ্টি এর পারে। তো কথা হইলো সেটা না, কথা হইলো অনেক দিন আগে আমার ভিডিওতে কমেন্ট করছিলেন, আমি তো কাজের কারণে কমেন্টের উত্তরগুলো দিতে পারি না। তো এই যে আমাকে এই রাস্তাটা দেখে অনেক খারাপ বলছিলেন যে আপনারা সবাই মিলে এই রাস্তাটা ঠিক করতে পারেন না। তো আজকে হলো সেই লোকজন নিয়ে ফেলেছে। তো এর অবদান হয়েছে আমাদের বাড়ির পাশে যে সুজন মামা আছে, হয়তো বা অনেকেই চিনেন, উনি ভিডিও করেন। তো তার বাবা আর কি, উনি দায়িত্ব নিয়ে এই কাজগুলো করবানিয়েছেন, মানে সরকারিভাবেই না কোনভাবে জানি না, তবে এই রাস্তাটা করে দেওয়ার জন্য উনি পদক্ষেপ নিছেন। মানে উনিও তো এখন বাড়িতে ঘন ঘন আসেন, তো দেখেন যে বাড়ির পরিবেশটা অনেক খারাপ, রাস্তাঘাটে এখন বড়ই কষ্ট, বিশেষ করে বৃষ্টির দিনে। তো এই কারণেই উনি একটা পদক্ষেপ নিছেন যে এই রাস্তাটা মোটামুটি ঠিক করে দিবেন। তো এই কারণে এখন আমার একটু লুচি মিষ্টান্ন বানিবার কিছু, তো সকালবেলা ওই জিনিসটাই করে নই। তাইতে রান্না বাড়া শুরু করে দিছি, চুলার পাটা একটু নেপে নিলাম, রাত্রে বৃষ্টি হয়েছে, তখন মারে দিছি একটু নাড়াচাড়া করবার নিয়ে। বলো কাইছি না, চাল দিয়ে দিই খালি হ্যাঁ। কেবল ভাঙ্গাইছে তো, নতুন চাল দিকে ধুয়ে দিলাম না, ধুয়ে দিলে জলে জলে না এমনি নাড়া দিই। আমি তাহলে এই মাখি, ময়দা মেখি নয়, গরম গরম একটু আনবো নেমে যাবো থেকে আর না। তো চিনি নিলাম একটু, একটু হালকা একটু লবণ হইলাম, আর সয়াবিন তেল ভালো করে এখন মাখিয়ে নিই। ব্যাগটা অনেকটাই সুবিধা আছে, বাড়ির গরুর দুধ পাওয়া যায়। খালি সকালবেলা আগের দিন একটু খবরটা পাইলে হয়, সকালবেলা করে থাকলে একেবারে টাটকা জিনিস খাওয়া যায়। মাখা শেষ ভালো করে, আছে না আরো মাখো।
একবারে মসৃণ হয়ে গেছে হালকা গরম জল নিয়েছি একটু আস্তে আস্তে দিয়ে আর মাখি নে রাজু দিয়ে আবার কইলো যে মিঠা খাম না মিষ্টান্ন পাকা পাকার নাকি মিষ্টান্ন মিঠা ছাড়া হলে কাম হয় না নে রাস্তা ভালো করে দেখলে সে না রাস্তার প্রতি তাকে আগ্রহ হইব যে এই বিপদে আমরা থাকি বহেন ওই ডিমের বারে দেয় তো গেছি ওরে এখন কথা নি কেদা জল জানি না তো আমি তো হ্যাঁ তেলে দক্ষিণ মুখ দেয় এবার কইবেন তাও সমস্যা নেই ইন্দে এবার কর এর মধ্যে আরো স্যান্ডেল খুলার রাখবো জাল আর না ওনা জাল দেখাচ্ছি মিঠা দিবার কই দেখতে ভালো লাগবে না না মিষ্টান্ন মিঠা ছাড়া হয় না ওই ধু রে তো এটুকু জল ছাড়বো না একটু জল আর দিয়ে গেছে দাদার আগে দিয়া রেডি মনে করে দেখো দিলে তাই তো লুচি ভাজা শেষ আর এদিকে যে মিষ্টান্ন হয়ে গেছে না দুইজন কইছি দাদা তো এখন সবকিছু গুছিয়ে ওই বাড়িতে দিয়াহি আর এদিকে যে চায়ের জল দিয়ে দিলাম বৃষ্টির ভাব তো ভালো না খুব একটা বেশি আবার ডিম ভাজা খাবি খাইছনি কেমন জানি যে গরম গরম ছাড়ছে বেশি তাই না তোর তো বৃষ্টি ভালো নাকবই আর আমি আজকে ঘুমটা হয়েছে না যেরকম আশা করছিলি সেরকম চাইছ ঘুমটা হয়েছে কি লুচি কি নরম হয়েছে হ্যাঁ তাহলে রান্না দিলেন তো যাতে সেজন নিয়ে দাদারা যাবেন সেগা সব রেডি কি নাই তুমি এরা নিতা আমার ইয়াতে গুলা নড়া হেরাকু কাঁঠাল না দেয় গামছা মাথায় নিয়ে নো তেলেছে না
আমি আগে বসছি তো আহিনি তো অন্তরি রাস্তাঘাট আর দেখাইলাম না যে অবস্থা খনি সেঙ্গা পুলিশ ব্যাগে কি আবার যাইব নাকি কো দেখ না এই যে যন্ত্র বাবা রে বাবা এনে শরীরে যদি একটু না গিয়ে দয়া করে বলতে গেলে লিখাই যাইছো একবারে শেষ কালা সেঙ্গা তা আসলে নতুন মানুষ সেই কারণে আর কি তাদেরকে ভিডিও করলাম না তো তারা হয়তো মনে হয় সামনে গেছে দাদা নিয়ে নে সামনে গেছে কেনা না দাদা আমি চেহারা বানা গেছি গাড়িতে তা আবার অনেকেই কমেন্ট করেন বা উল্টাপাল্টা কথা কন যে হেগো ভিডিও করি হেরা তো পর মানুষ না আপনারাও যেরকম আমাগো এই ভিডিওর দর্শক হিসেবে আমার পরিবারের এই মানে আমার চ্যানেলের পরিবারের মানুষ তো তারাও কিন্তু এরকমই সবসময় তারা আমার ভিডিও দেখে এবং আমার দিদি দাদা সবারই সুজন মামা সবারই শখ ইচ্ছা আছে যে না ভিডিও করি তারা গ্রামে এসে কী করে তো এসব কারণে কিন্তু ভিডিওটা করলাম এবং ভবিষ্যতেও আরও দিদির বাড়িতে এলেও করি মানে করমু আর করিও তো এই দাদা কিন্তু নীরবে অনেক অবদান আছে দাদার আমাদের এই যে মন্দিরের শেষ পর্যায়ের কাজটা কিন্তু দাদার অনেকগুলো টাকা এনে দিছে তো এখন মন্দিরের কাজটা আমাদের প্রায় শেষের দিকে হয়ে গেছে অল্প একটু কাজ আছে আর এই যে রাস্তাটা যদি হয় এই রাস্তা না ঠিক ওইটা হলো আমাকে ওই পাশ দিয়ে পরে দেখা মনে ওই পাশের রাস্তাটা দাদা করে দিব মানে ওই পাশ দিয়ে যাতে সবাই চলাচল করতে পারে এটা তো দক্ষিণ পাশের রাস্তা এটা তো আছেই ওই পাশের রাস্তাটা জানি করতে পারে তো এই কারণে দাদা এখন পদক্ষেপটা নিচ্ছে গাড়ি কোথায় রাখেন তো ওনারা আবার এই যে মন্দিরের কাজ হয়েছে কতটুকু কেমনি কি ওইটা দেখতে পারছি এরাই দিচ্ছেন আবারও ইসে হ্যাঁ তো দাদা সহ এদেরই অবদানে আমাদের এই মন্দিরের কাজও অনেক শেষ হয়েছে মানে শেষ পর্যায়ে টাকাটা দাদা এনে দিচ্ছে তা আসলে এক একজন এক এক সময় উপলক্ষ হয় এটাই নিয়ম সব সময় একজনের হাত দিয়ে ওই বইটা তো কোনো কথা না একবার এক একজনে এক একভাবে সহায়তা করবো এটাই ভালো সবারই অবদান থাক ধান নিয়ে গেছিলেন কত করে ধান 1200 তে না এবারে কয় যে ধানের দামই নেই আর একটা ওই যে চুলা রাখবেন পরিষ্কার সে শুধু ঝাড়ু দিব আর কাজ দিয়ে এটা মোছামুছি করবো এমনি পরিষ্কার রাখতাম কবুল করে দিয়েছিল কবুল করাতে যখন যে পুজো আমার আটটা দিচ্ছে আমার টাকা দিচ্ছে দেখবেন কবুল আপনার প্রতিদিন ঘন্টা মেরে কবুল ফিরে যাবে তখন কবুল তো মনে করবো আমার তো দিয়ে তারা আসলে সবার তো কাজ কাম লাগছে এই কারণে মন্দিরের এদিকে খুব একটা বেশি আসে না যার কারণে ওরা করে নিয়েছে একটু অপরিষ্কার দেখে মনটা খারাপ লাগছে আসলে সবাই যখন বয়ে থাকে তখন ভালোই লাগে তখন পরিষ্কারই থাকে এখন তো সবারই একটু কাজ এদিকে করে নিয়েছে তো দিদিরা অনেকদিন রইলো ঠিকই কিন্তু মানে আশা করি অনেক কিছু দিদি একটু যে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করলাম তাও পারি না কাজের সময় আহে হেরাও কাজকর্ম করে ব্যস্ত থাকে আমরাও কাজকর্ম করে ব্যস্ত থাকি আর ওই নেই তো এবার তো ভাবছিলাম এত তাড়াতাড়ি যাইবো এটা ভাবি নেই মনে করছিলাম যে থাকবো দুদিন আরো তাই তো বলছে আরে থাকবো
কইছে একদিন পিকনিক করবার মামা যখন আইছে তার তো থাকাই গেলেন না আর কি। কইছে মানে একটু কমছে কাম একদিন পিকনিক করবো মামার নিয়ে তারে এমন আরো তৈরি হন আজকে জানাম আবার না আবার কয়দিন পরে হেন চলে গেল চল একটু সময় নিয়ে হেনে ভালোই ঘোরাঘুরি করলো না জানে আমরাও যাই গে বাড়ির দিকে খুলা রয়েছে বন্ধ করছে সমস্যা কি বাবারে এত ই ধরছে তোর কল ধরছে মেলা এই আমার গো এই জাতি গো আমার গোটাও এরকমই একটু দেখে যাই এত ফুল আইছে বাপরে বাপ ফুল রে অনেক ফুল আইছে আরে এই যে হ মেলা দেখা যায় হি অনেক আইছে অনেক আমার আসলে জায়গা কম তো এর কারণে ছড়াই নাই বেশি এই যে কুমড়া পুরকল ভর্তি জাংলায় ভর্তি হয়েছি এই পাশ দিয়ে অনেক ধরছে অনেক ভর্তি কবে যে আমরা এরকম জায়গা বানিয়ে হারমু যা বুনুমু তাই সুন্দর ধরে থাকবো তোমার তুমি যদি করে দাও হইব তোমার ইচ্ছাই সব তুমি ইচ্ছা না করলে কি আর হইব এমর দেখি এরই কাম কাজ নেই এখন না সব শেষ ধান কাটা শেষ সবার ধান কাটা শেষ হয়ে গেছে কো মামারে তো দেখলাম না না ও এই যে অর্হতে মনে হয়ে গেছে সুজন মামা অর্হতে গেছে গা ওই যে সুমিত্রা গো নিয়ে যাইব ওরা অর্হতে যাইব অর্হতে গেছে হেরা অনেকটি না কয়জন মানুষ দেখা এক গাড়িতে আটো না এই যে নিচে আবার হইলো ঢেঁড়স গাছ এটা কাকু গো ঢেঁড়স গাছ জলে এখন নষ্ট যোগা সব এগুলো হলো ধুমসা গাছ জ্বালানি আর বিচি হইলে গরুরে খাওয়ান যায় এই যে না এখন পর্যন্ত হয় নাই সবারই কাজ কাম হয়ে গেছে পয়রা রয়েছে আর দেখেন আমাদের বহুত পরিচিত বলে পুরানো হিজল গাছটা কি সুন্দর দেখা যাচ্ছে হিজল ফুলাইছে না ফুল শেষ ওখানে ফল আইফু এই যে ফুল সব ওই যে লতার মতো লিছে সব ফুল পড়ে গেছে এখন খালি ফল ধরবো ওই ফল গুনা দিয়ে ই বানান যায় ফেনা ওই খড়ি দিয়ে দে খড়ি ছিদ্র করে খড়ির ভিতরে তো আবার ওই যে ময়লা থাকে একটু যে পাটের ফেয়ে থাকে তো ওগুলো ফালিয়ে দিয়ে তারপরে ওটা দিয়ে জলের মধ্যে না এই বিচি গুইলে ফুপারছি পাটখড়ি দিয়ে ফেনাইছে আর সাবানের মতো সাবান হুইল পাউডার যেরকম ফেনায় ওই রকম ফেনাইছে ফেনাইতে উপরে থেকে মানে উপরে এত উপরে উঠে গেছে যে হাত দিয়ে ফালিয়া বড় বাতাসে উড়িয়ে দেন গেছে আইরে ছোটবেলার এখনকার পোলা আনিং না বুঝবই না বুঝবো খালি মোবাইল নিয়ে বসে থাকবো ওই দিন বেশি আসাইছিল একটা ভিডিও দেখে মোবাইলে ছোট্ট একটা বাচ্চা বাপের এরকম মারবান হয়েছে মোবাইল দেয় না দেখে